আলহামদুলিল্লাহ, নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত আলোচনা পেশ করবেন আমাদের মধ্যবাজার জামে মসজিদের মুহতারাম ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, উদীয়মান তরুণ ওয়াইজ হযরত মাওলানা মুফতি তারিকুল ইসলাম ফয়েজী। আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুফতি তারিকুল ইসলাম ফয়েজী, ইমাম ও খতিব, তারাকান্দা মধ্যবাজার জামে মসজিদ। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তকরীর পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. ঐতিহ্যবাহী তারাকান্দা দ্বীনি বিদ্যাপীঠ নুরুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর জলসা, কারিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, সম্মানপ্রাণ দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালে অপেক্ষারত আছেন আমার সম্মানিত শ্রদ্ধেয় আল্লাহ ও বোনেরা। আসুন সকলে মিলে বিশ্ব মালিকের দরবারে প্রাণ খুলে দিল থেকে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতী প্রোগ্রামে আসবার বসবার দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় সে রবের দরবারে কালিমাত শুকর করে সকলে বলে আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে ব্যবসায়ী ভাইরা অনেকে হয়তো ভাবতেছেন আজকের গুরুমাতা মাহফিলের মাইকের আওয়াজ তো আমার দোকানে বা আমার বাড়িতে পৌঁছতেছে, সুতরাং মাইকের আওয়াজ যেহেতু আসতেছে তো স্প্যান্ডেলে নিচে আর যাওয়ার দরকার নাই, আমরা যে যেখানে আছি সেখান থেকে শুনতে থাকি। হ্যাঁ, আপনি যে নিয়ত করেছেন, ইচ্ছা করলে যে যেখানে আছেন সেখান থেকে মাইকের আওয়াজ শুনে ওয়াজ শুনতে পারবেন। তবে আজকের এই মজলিস কোরআনের মজলিস, আজকের এই মজলিস হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস। এই মজলিসের যে একটা রহমত বরকত, এই রহমত ও বরকত থেকে আপনি বঞ্চিত হবেন। মাইকের আওয়াজ শুনলে আপনি ওয়াজ শুনতে পারবেন, কিন্তু সামিয়ানার নিচে এসে বসলে যে লাভ, যে ফায়দা, এটা থেকে আপনি বঞ্চিত হবেন। আচ্ছা, যিনারা বসছেন আপনারা বলেন তো আজকের এই মাহফিলের বৈশাখী আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন না লাভবান? লাভবান কথাটা কি বিশ্বাস হয়? মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনাদেরকে আমি একটা হাদিস শোনাবো। এই হাদিসটা শোনার পর আমি আশাবাদী থাকবো যে যেখানেই থাকেন না কেন এশার নামাজের পর অবশ্যই দেরি না করে আপনারা মাহফিলে এসে বসে পড়বেন। কারণ আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ আপনারা সকলে জানেন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, বাংলার বুখারী হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া, ওনার প্রতিচ্ছবি আরিফ দরবার কাছে দাওয়াত বারাকাতুহুল আলিয়া বয়ান করবেন। এজন্য আমি এখন আপনাদের সম্মুখে আজকের মাহফিলে এসে বসার কি ফায়দা, কি লাভ, এটা বলবো। এরপরে আমি আশাবাদী যে যেখান থেকে শুনতেছেন দেরি করবেন, অবশ্যই এসে সামিয়ানার নিচে বসে যাবেন। মোহতারাম হাজিরিন, আমরা যে কোরআনের মজলিসে এসে বসি, এতে লাভ না করতে আরেকবার বলেন তো কেমন লাভ আপনাদেরকে বলবো। হাদিসের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের একটা হাদিস আছে 3600 নম্বর হাদিস, অর্থাৎ 3600 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে এই ধরনের কোরআনের মজলিসের কি লাভ, কি ফায়দা, এটা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে তাকাই, আসমানের দিকে যখন তাকাই, আসমানের তারকা এবং চন্দ্রগুলাকে জন্ম করতে দেখি না?
কি বলে দেখি না, দুনিয়া থেকে আসমানের দিকে তাকাইলে তো আসমান যদি পরিষ্কার থাকে আমরা দেখতে পাই তারকা এবং চন্দ্রগুলা ঝলমল ঝলমল করতেছে। ঠিক বন্ধু, আসমানের ফেরেশতারাও যখন জমিনের দিকে তাকান তখন তারা ওই তারকাদের মতো গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা দেখতে পান কিছু জায়গা ঝলমল ঝলমল করতেছে। তখন ফেরেশতারা একজন আরেকজনকে বলতে থাকে, এই যে দুনিয়ার জমিনে যেই আলোটা দেখা যায় ঝলমল ঝলমল করতেছে, এটা কিসের আলো? তো ফেরেশতা একজন আরেকজনকে বলতে থাকে যে আজকে তারাকান্দার নুরুল উলুম কওমি মাদ্রাসায় যে ওয়াজ ও দোয়া মাহফিল হচ্ছে, এ ধরনের সারা পৃথিবীতে যত জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে এই জায়গাগুলো এরকম ভাবে তারাকাদের মধ্যে ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতারা একজন আরেকজনকে বলতে থাকে, আচ্ছা তাহলে চলো আজকের এই কোরআনের মজলিসটাকে একটু রহমতের ছায়া দিয়ে আসি। তখন ফেরেশতারা একজন আরেকজনকে বলার পর দুনিয়ার জমিনে নেমে আসে। আসার পর এই ধরনের কোরআনের মজলিসের চতুর্দিক দিয়ে বসে যান। আর মানুষের নিয়ম হলো একজন আরেকজনের পাশে বসে, কিন্তু ফেরেশতার নিয়ম হলো একজন আরেকজনের উপরে বসে। এটা কিসের কারণে এটা বলতে গেলে সময় লাগবে, এটা বলতে চাই। তো ফেরেশতারা এই ধরনের কোরআনের মজলিসের চতুর্দিক থেকে এসে একজন আরেকজনের উপরে উঠে বসে যায়। বসতে 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 আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তোমরা আজকে কাদেরকে রহমতের ছায়া দিতেছো? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ জানেন না। এরপরে আল্লাহ তাআলা কেন জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে যে তোমরা কাদেরকে রহমতের ছায়া দিতেছো? কারণ আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রশংসা ফেরেশতাদের জবান থেকে শুনতে আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন। তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আজকে তারাকান্দা নুরুল উলুম কওমি মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা এসেছে, নুরুল উলুম কওমি মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা কোরআন শ্রবণ করতেছে, তোমার নবীর হাদিসের বাইবেল শ্রবণ করতেছে, তোমার নামের কত পবিত্রতা বর্ণনা করতেছে, আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা যাদেরকে রহমতের ছায়া দিতেছো তারা কি আমি আল্লাহকে দেখেছি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার বান্দারা তোমাকে দেখে নাই, তবে উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে ফজিলত বুঝে বুঝে তারা এই ধরনের মাহফিলে বসে বসে ওয়াজ ও নসিহত শুনতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা নুরুল উলুম কওমি মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে বসে বসে তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি আমাকে ডেকেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, আমার বান্দারা যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে কি করতো? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি করে জান্নাত চাইতো, আপনার বান্দারা যদি জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে মুক্তি চাইতো। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, فإني أشهدهم أني قد غفرت لهم। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আজকে তারাকান্দা নুরুল উলুম কওমি মাদ্রাসার ওয়াজ ও দোয়ার মাহফিলে এসে বসে গেছে, যারা আমাকে না দেখেও আমার নামের পবিত্রতা বর্ণনা করে, যারা জান্নাত না দেখেও জান্নাত চায়, যারা জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে পানা চায়। ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা বলে, আল্লাহ,
বান্দাদেরকে মাফ করে দিলেন ইন্না ফীহিম রাজুলুন ফুলানান খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাদা ও আল্লাহ আপনি যে আপনার বান্দাদেরকে মাফ করে দিলেন এখানে তো অনেক বান্দা ওয়াজ শোনার জন্য আসে না আসলে বাজার করার জন্য গভীর রাতে স্ত্রীর বাদাম খাওয়ার জন্য আবদার করেছে স্ত্রীর বাদাম কেনার জন্য এসেছিল সন্তানের খেলনা কেনার জন্য এসেছিল এরপর মাইকের আওয়াজটা যখন কানে গেছে বলে বলে ভাবতেছে এরপর তার আওয়াজটা শুনে একটু ভালো শোনা যায় আজকে একটু যে আওয়াজ মাহফিলে একটু বসি বক্তার আওয়াজটা ভালো শোনা যাইতেছে এজন্য আল্লাহ আপনি যে বান্দাদেরকে মাফ করে দিলেন অনেক বান্দাই তোমার শোনানো আসছিল অন্য কাজের পরিবর্তন আওয়াজ মাইকে মাইকের আওয়াজটা কানে যাওয়ার কারণে ভালো লাগছে এসে করছি এরপরে কি আপনি তাদেরকে মাফ করে দিলেন আল্লাহ বলে ও ফেরেশতারা হুমুল কওমু লা ইয়াশকালুহুমুল জালিস আজকের এই মজলিস এমন একটা দামি মজলিস এটা হলো কোরআনের মজলিস এটা হলো হাদিসের মজলিস এটা হলো উলামায়ে কেরামের মজলিস এই মজলিসে যারা এসেছে যারাই বসেছে বুঝে আসুক না বুঝে আসুক কথা বুঝুক বা না বুঝুক যে যে কারণে আসছে আমি সকলকে মাফ করে দিলাম তাহলে বলেন তো আজকের মজলিসে আসার বসার লাভ আছে না নাই এটা হলো কোরআনের মজলিস যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে যে এ ধরনের কোরআনের মজলিসে বিভিন্ন সময় নিয়ে আসেন বসান এর অবশ্যই লাভ আছে কি বলেন লাভ আছে না যেহেতু লাভ আছে এবং এই যে সকিনা রহমত বর্ষণ হয় ফেরেশতা এসে চতুর্দিকে বেষ্টন করে এটা কোথায় পুরো বাজার বেষ্টন করে রাখছে না ছোটটুকু জানিয়া না যতটুকু এই কোরআনের মধ্যে সাজানো হয়েছে এর চতুর্পাশে বেষ্টন করে রাখছে এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কেউ আর দেরি করবো না এসব জামাতে শরীক হয়ে নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা সরাসরি বাড়িতে চলে আসবো এশার নামাজের পরে সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী আরিফ বিন হাবিবের প্রতিচ্ছবি হযরত আল্লাহ হযরত মাওলানা আরিফ বরকাসি দামাত ইনশাআল্লাহ এশার নামাজের পরে উনি মঞ্চে আসবেন এজন্য আমরা সকলে সবাই মধ্যে এসে বসে যাব আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু